হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি খুব সহজ উপায়ে এবং অল্প সময়ে সুস্বাদু সয়া বিরিয়ানি, তাও আবার প্রেশার কুকারে। তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর অন্যদিকে গরম জলে 1 থেকে 2 মিনিট মতো সয়াবিন সোক করে নিয়েছিলাম, সেটাই ছাড়িয়ে নিয়েছি। এরপরে প্রেসার কুকার গরম হলে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও জয়িত্রী। এরপর গরম মশলার সুগন্ধ বেরোতেই দিয়েছিলাম আলু আর কুচনো পেঁয়াজ। মিডিয়াম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সয়াবিনটাও দিয়ে সেটাকেও ভালো করে এবারে ভেজে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নিয়েছিলাম ওতে জিরে, আদা আর কয়েক কোয়া রসুন, সেটারই মিহি পেস্ট অ্যাড করে দিলাম। আর ওর সাথে দিয়ে দিলাম মশলার সামান্য জল দিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে 2 চামচ মতো ফাটানো টক দই অ্যাড করে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1 চামচ মতো বিরিয়ানি মশলা, ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চাল, যেটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে জলে সোক করে রেখেছিলাম। চাল অ্যাড করে দেওয়ার পরে স্বাদ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আর দিয়ে দেব বিরিয়ানি এসেন্স। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে একটা সিটি পড়ার জন্য অপেক্ষা করব। কত অল্প সময়েই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই সুস্বাদু বিরিয়ানি বানানো হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আর আমার এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, সাথে লাইকও করবেন। আমি তো মাঝে মধ্যেই এই সয়া বিরিয়ানি বানিয়ে ফেলি যখন আমাকে কিছু বানাতে ইচ্ছে করে না, কিন্তু কিছু টেস্টি খাবার খেতে ইচ্ছে করে, তখন চটজলদি এইভাবে বানিয়ে ফেলি। ব্যাস, বিরিয়ানি আমার রেডি। প্রেসার কুকারের ঢাকনা খুলে প্লেটে পরিবেশন করে নেব। দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। অন্যদিকে কর্তামশাই রায়তা বানিয়ে নিয়েছিল, সেটাও নিয়ে নেব। আর নিয়েছিলাম পেঁয়াজ। ব্যাস, আমাদের তো রাতের ডিনার রেডি। আশা করি আপনাদের ভালো লাগলো। আবারও দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওতে। আজ তাহলে আসি। ধন্যবাদ ও শুভরাত্রি।